হ্যাঁ হ্যাঁ ওই যে কিনারে কিনারে লাউ গাছটা মানে কি কি তো এখন বাজতে চলছে সকাল প্রায় 10:30টার মতো। তো আমি এদিকে রান্না বান্না কি করব না করব তার ব্যবস্থা করছি। আর এদিকে বাবা দেখো এই যে কুমড়ো গাছে, লাউ গাছে, তারপর পটল গাছে, মানে যত আর কি আমাদের সবজির ক্ষেতটাতে জল দিচ্ছে। ওই যে যেটি আমাদের ধান ক্ষেত আছে না, ওইখানে মোটর দিয়ে জল দিচ্ছে, তো ওইখান থেকে নিয়ে নিয়ে এই যে জল দিচ্ছে। তো বর্ষার দিনে আমাদের বাড়িতে সবজির অভাব হবে না। দেখো মোটামুটি প্রায় সমস্ত ধরনের সবজি এবার লাগানো হয়েছে। বেগুন, পটল, তারপর হচ্ছে কাকলা, করলা, কুমড়ো, লাউ, সমস্ত কিছু। তারপর হচ্ছে কী জানি বলে লঙ্কা, এই সমস্ত কিছু। তো এদিকে দেখো আমি বলতেছি যে কোন কুমড়োটা নিব, কারণ বেশিরভাগ কুমড়োগুলো ছোটো ছোটো, তো কিছু 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 না মাছি বিঁধে যায় আর কি, মানে পোকা ধরে। তো ওরকম টাইপের একটা মানে শুরু হয়েছে ভাব, তো সেটা তুলে আজকে রান্না করব। এই যে ধান নাই গো, এখন কাটো তো তুমি। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবেশে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজতে চলেছে সকাল প্রায় 10টার মতো। এদিকে ভাত বসিয়ে দিয়ে ডাল নামিয়ে এদিকে চলে আসলাম খেতে সবজি নিতে। নিজের খেতে যদি এরকম টাটকা টাটকা সবজি প্রতিদিন খাওয়া যায়, সেটাও একটা ভাগ্যের ব্যাপার হয়, তাই না বলো? আমরা গ্রামে থাকলে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামের লোকের ভাগ্য। আর এই সবজিগুলো কিন্তু আমার শ্বশুরমশাই লাগিয়েছে। আরও অনেক সবজি আছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে পটল গাছ উঠছে দেখো, এই যে কুমড়ো তো হয়ে গেছে, ওদিকে পটল গাছ উঠছে, এদিকে দেখো আরও লাউ গাছ উঠতেছে, আর ওদিকে এই যে করলা, কাঁকরোল, অনেক কিছু গাছ হচ্ছে, আর বেগুন গাছ হচ্ছে। তো আমাদের এই বর্ষার দিনে এখন আর সবজি কিনে খেতে হবে না। আর তারপরেও তো লঙ্কা, পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছু তো গাড়া হয়েছে। তো এই আর কি। তো চলো কুমড়োটা নিয়ে নিলাম, এখন বাড়ি গিয়ে এই কুমড়ো দিয়ে একটা তরকারি করব। সবাই বলে লাউ, কুমড়ো এই সমস্ত কিছু নাকি ছেলের মাদের কাটতে নেই। আমি অতটা ঠিক জানি না, শুনেছি আর কি। আর দেখবে যখন শুনবো না, তখন ওই জিনিসটা মানতে না মানলেই কীরকম একটা লাগে। তো এই যে তোমাদের দাদাভাই কুমড়োটাকে হচ্ছে মাঝখান দিয়ে চির করে দিল, আর দেখো কতটা কচি। তো এটা আমি ঝটপট রান্না করব, কারণ তোমাদের দাদাভাই মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। কদিন ধরেই তোমরা জানো মার হচ্ছে দাঁত ব্যথা। তো এর আগে হচ্ছে বদেদের বাড়ি, ওখান থেকে ওষুধ খেয়েছিল। তো ওই নিশিগঞ্জে বসবে, ওখানে আর কি মাকে নিয়ে যাবে, আজকে দাঁতটা তুলিয়ে নিয়ে আসবে। তো এই যে বাইকে করে যাবে মা আর হচ্ছে তোমাদের দাদাভাই। আর পুচকু এদিকে পাগল হয়ে গেছে, ওর বাবাকে যেই বাইক বের করা দেখছে, তো মানে ওর বাবা হচ্ছে ওকে মানে মানে রেখে যাওয়া সম্ভবই না। তো যাই হোক, সর্দি লেগেছে, যার কারণে আর কি বেশি ঘোরালো না ওকে আর কি, নাহলে একটুখানি বাড়ির সামনে একটুখানি ঘুরিয়ে তারপরে আর কি ওকে দিয়ে তারপরে যায়, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকে। তো সর্দি লেগেছে, যার কারণে ওকে তুলে নেই জন্য ওর মাথাটা প্রচণ্ড গরম, প্রচণ্ড কান্না করছিল। তো যাই হোক, আমাদের দাদাভাই আর খেলো না, আমার মা হচ্ছে সকালবেলা খেয়েছে। তো পরে তো মা আর ভাত টাত খেতে পারবে না, তো এই আর কি। তোমাদের দাদাভাই এসে পরে খাবে। এখন মোটামুটি প্রায় 12টার মতো বাজে। বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে, এখন বাজতে চলছে প্রায় 3টার মতো। তো আমি রান্নাবান্না সমস্ত কিছু করলাম, দেখতেই পেলে ডাল, তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কিছু করেছি। ডাল, কুমড়ো ঘন্ট, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হচ্ছে ভাত আর কি রান্না, আর শাকটা মা রান্না করছেন, লাউ শাকটা। তো রান্না টান্না করে সবার খাওয়া দাওয়া শেষ। তো মাকে নিয়ে তোমাদের দাদাভাই কালকে বাসি ভাত ছিল, ওই বাসি ভাতটা খাইছে, আর সবাই আমরা মোটামুটি ভাত টাত খেলাম। মা তোমাদের দাদাভাই গেছে হচ্ছে
দাঁত তুলতে, মানে মার দাঁত তুলতে। তোমরা অনেক দিন ধরে ব্লগে দেখো মাঝে মাঝে যে দাঁত ব্যথা করে। তো এর আগের দিন ঘোকসাডাঙ্গায় হচ্ছে বদ্দিদের বাড়ির ওইদিকে ডাক্তার দেখিয়ে আসছে। তো ওই ডাক্তারটাই কিন্তু হচ্ছে আরেক জায়গায় বসে। তো ওইখানে যে তোমাদের দাদাভাই নিয়ে গেছে আজকে দাঁত তোলাইতে। তো দাঁত তুলে ফোন করলাম, তো বললে যে দাঁত তোলা হয়ে গেছে। তো মা হচ্ছে দুপুরে বেলা মানে এখন কিছু খেতে পারবে না, রাত্রেবেলা হচ্ছে গলা ভাত খাবে, কোনো তরকারি না, ঝাল ঢাল না, রাত্রেবেলা একটু গলা ভাত খাবে। আর কালকে দুপুরের পর থেকে মা সবজি টবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাত খেতে পারবে। তো এই আর কি। না 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 না, তো এই আর কি। তো ওদের দাঁত তোলা শেষ, এই চলেই আসতেছে প্রায়। আর আরেকজন দেখো এই যে একদম পুরো রেডি, ও বাড়ি যাবে, কিন্তু ও জানে না যে ও আজকে বাড়ি যাবে না, আজকে নিয়ে যাবে না। বাবা আসতেছে, আর ও খুব অভিমান হচ্ছে। ওর ঠাম্মি তারপর হচ্ছে ওর বাবা দুজনে মেয়েরা বাইকে গেছে, ওকে নেয় নাই। আর ওর বাবা বাইক হ্যাঁ কি মা কি 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 মামা কি ভু যাবা তো। তো ও খুব দুঃখ পাইছে, জানলা দিয়ে দেখছে যে ওর পাপা আর ওর ঠাম্মি বাইকে করে যাইতেছে, মানে প্রচন্ড কান্না শুরু করছে। তারপরে ওই যে ওকে হচ্ছে ঘুম পাড়ালাম, তো এই মাত্র ঘুম থেকে উঠলো। তো যে ওর জন্য একটা কেক আছে, দেখি কেকটা দিয়ে দে তো। হ্যাঁ বাবা আসবে তো, বাবা আসলে পরে বলবা এই যে তোমার কেক নাও, দিদিকে অপ্প দিবা, তুমি অপ্প খাবা। হ্যাঁ তো এই আর কি। তো দুপুরবেলা আমিও খেয়ে নিলাম, মিয়াও খাইলো। আর তোমাদের দাদাভাই আসলে পরে খাবে, আর মা তো খেতে পারবে না। আমি বললাম যে এখন কি গলা ভাত করবো, তো বলে যে না এখন আর খাবে না, একবারই রাত্রেবেলা খাবে, এখন ওষুধ দেওয়া আছে দাঁতের মধ্যে। শোনাই এখন তো পড়ে যেতা। তো চলো এখন ছেলেকে কেকটা খাওয়াই, ইয়াকে অল্প দিই, দিয়ে তারপরে বাকি। বাবা নিচু করছো। আর মামা বাড়ির ওখানে মানে চড়ক মেলার জন্য, ভোটের জন্য তো চড়ক মেলা হয়নি, তো মামার বাড়ির ওখানে হচ্ছে চড়ক মেলা আছে শনিবার দিন। তো সেদিন কালকে গেলাম না, বারবার করে বলে দিছে যে চড়ক মেলায় আসতে, মানে ওকে নিয়ে যেতে, মানে তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে। তো দেখি, আসলে ছেলেটার শরীর ভালো না, জ্বর না কাশি আর কি। তো চার জন্য দেখি আর কি, নাও যেতে পারি, আসলে না রাত্রেবেলা করে যেতে খারাপ লাগে। বাবা তুমি কেকটাকে কি বানাচ্ছ? বানাচ্ছ। পাপা কোথায় গেছে? পাপা, তোমার পাপা কোথায় গেছে? তোমাকে নেয় নাই যে। আর হিয়াকে হচ্ছে, হিয়া রেডি, হিয়াকে নিয়ে যাবে। ওর মামা বলছিল যে ঠিক আছে নিয়ে যাব, তো আজকে বললো যে আজকে আর থাক, কালকে যাব। কালকে যাস, থাক একটা দিনের জন্য, আর কি আছে, টেনশন আছে। কটার সময় আছে? সকালে না বিকালে? এ বাবা, তো চলো। দেখো, শরীর থাকলে রোগ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমাদের চিন্তা করতে হবে সেই রোগটাকে আমরা কীভাবে দূর করব। তো তাই চলে আসলাম মাকে নিয়ে আজকে এই ডাক্তার, মানে দাঁতের ডাক্তারের কাছে। এর আগেও ডাক্তার দেখানো হয়েছিল, তবে আজকে একটা ছোটো মোটো অপারেশন বলতে পারো। তার কারণ মার যে দাঁতের সমস্যাটা অনেক দিন ধরে, সেই দাঁতটাকে আজকে ওঠানো হবে। তো অলরেডি এক্স রে করা হচ্ছে এখানটায়, প্রসেসিং চলছে, ডাক্তারের সাথে কথাও চলছে আমার এদিকে। তো ডাক্তারবাবু খুবই ভালো, অনেক কথাই বলছি। ডাক্তারবাবু বলছে তোমার মা খুব ভয় পায়, খুব কথা বলছে, তা নার্ভাস হচ্ছে, তারপরে ব্যথা লাগছে না, অথচ কান্নাও করছে, কান্না কিন্তু করছিল। তো আমি ভিতরেই ছিলাম, এর জন্য আমাকে বললো যে তুমি ভিতরে বসো। যাই হোক, আমি ভিতরে বসে সব কিছুই দেখছি। আমি থাকলে হয়তো মা একটু সাহস পাবে, এই আর কি। আসলে মার 1 বছরও হয়নি এর আগে টিউমারের অপারেশনটা হওয়ার, তাতেই একটা 4বার একটা ছোটো মোটো একটা বলতে পারো। যাই হোক আর কি। আর এইদিকে মিতুর গালের যে টিউমারের ব্যাপারটা, টিউমার ঠিক আসলে না, সেটা হচ্ছে সিবিসিএস সিস্ট। যাই হোক, যেটাই হোক না কেন, এবার একটা ডাক্তার দেখিয়েছি, সার্জেনকে। তো ওর যে গালের টিউমারটা, সেটাতেও কিন্তু অপারেশন আমার করতেই হয় ইমিডিয়েটলি,
কারণ জিনিসটা বেড়ে যাচ্ছে, আর ছোটোতে করাই অনেক ভালো হবে আশা করি। তো একের পর এক তো এইভাবেই যাচ্ছি, বছর না ঘুরতেই এরকম ছোটোখাটো সমস্যাগুলো আসছে। তারপরেও আমি কখনো ভেঙে পড়ি না। তোমাদের সাপোর্ট, ভালোবাসা, মোটিভেট করো, অনেক কমেন্ট করো, আমাদেরকে অনেক সবসময় সাপোর্ট দাও, এই জন্য হয়তো খুব একটা বেশি ভেঙে পড়ি না। তো মিতুর যে সমস্যাটা সেটার জন্য আরেকটা সার্জেন দেখাবো, মানে দুটো ডাক্তার দেখাবো, তারপরে একটা সিদ্ধান্ত নেব, তাই না? আর এদিকে মার অপারেশনটা মানে দাঁত ওঠানো একদম কমপ্লিট, খুবই সুস্থ এবং খুব ন্যাচারাল বলতে খুব নর্মালভাবেই করলো, ইজিলি করলো, খুব একটা বেশি সময়ও লাগেনি। তবে কিছু কিছু খাওয়া দাওয়ার যেগুলো সমস্যা আছে সেগুলো কথা বললো আমাকে, একটু গলা বা একটু ঠান্ডা খেতে হবে। এদিকে বাড়ি চলে আসলাম, এখন মাকে একটু বললাম যে ফ্রেশ হতে। খাওয়া দাওয়া বলতে একটু গলা জাতীয় এই আজকের দিনটা বা কালকের দিনটা খেলেই একদম নর্মাল, কোনো সমস্যা হবে না। আর দাঁতের মধ্যে একটা সেলাই আছে, সেলাইটা একটা সপ্তাহ পরে কাটতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। মা তো এমনি সমস্যা নেই, সব সুস্থ আছে। তোমাদের আশীর্বাদ করো যেন এই ছোটো ছোটো বাধা বিপত্তিগুলো কেটে উঠতে পারি। তো যাই হোক বন্ধুরা, মা আসার পরে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে মাকে কি এখন খাবো, তো বললো যে না এখন আর খাবে না কিছু, একবারে রাত্রে খাবে, তাও আবার গলা ভাত। তো যার কারণে আর এখন আর সেই জন্য আর কিছু করলাম না। তো আমি এদিকে হচ্ছে বাবার খাবারটা দিয়ে দিলাম। সকালবেলা একবার খেয়েছে, তো দুপুরবেলা বলতে বিকেলই হয়ে গেছে, বাবা ওদিকে কাজ করতেছে, আর তোমাদের দাদাভাই স্নান ধান করলো, তো ওকেও খাবার দিয়ে দিলাম। আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর দেখো এদিকে জেঠিমা অনেকগুলো মাশরুম দিয়ে গেছে। তো এই মাশরুমগুলো বেশ সুন্দর। তো এটা না ভাবছি যে আজকে আর রান্না না, যেদিন মা খেতে পারবে তখন রান্না করবো, এখন আর রান্না করবো না। একটা বাড়ি থেকে মানুষ অসুস্থ থাকলে তখন আর কিন্তু ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছে করে না, একজন খেতে পারবে না। তো সেই জন্য এটা রেখে দেবো ফ্রিজে। আর বাবা দেখো টুকটুক করে কাজ করতেই আছে, এখনও স্নানও করছে না, খাচ্ছেও না, মানে ওই যে একবার সকালবেলা খেলে না, তারপরে আর খাওয়ার এনার্জিটা বাবার থাকে না। তো যাই হোক, এদিকে আমি টুকটুক করে সমস্ত কাজবাজ করে এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিব, জামা কাপড় ছেড়ে নিলাম, ছেড়ে এদিকে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরাও জানো যে আমারও একটা গালের মধ্যে সিস্ট হয়েছে, তো যার কারণে আমিও হয়তো বা খুব শীঘ্রই অপারেশন করব। তো মোটামুটি আর বোধহয় মানে যে ডাক্তারের কাছে দেখে যে আরেকটা ডাক্তারের মানে পরামর্শ নিব, কারণ কি বলতো দুজনের ডাক্তার দেখালে আর কি ভালো, মানে দুজনের মতামতটা জেনে রাখা ভালো, তাই না? তো আর কি ওই ডাক্তারকে দেখাবো। তো ওই ডাক্তারবাবু আবার সপ্তাহে একদিন করে আসে, উনি হচ্ছে মেডিকেলের ডাক্তার, তো উনি আসে সপ্তাহে একবার করে আমাদের মাথাভাঙ্গাতে। তো ওখানে আর কি দেখাবো ওনাকে। তো দেখি তারপরে খুব শীঘ্রই আমি অপারেশনটা করে নেবো, কারণ এই জিনিসগুলো ধরে রাখতে একদমই ভালো লাগে না। তো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, সন্ধ্যাবাতি দিয়ে এদিকে পুচকুর সাথে একটুখানি হরে কৃষ্ণ গান করছি। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাবা হাততালি দাও, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, হাততালি দাও, রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি যে কৃষ্ণ ঠাকুরের নাম করতেছি সেগুলা করার নাম নাই, ও দুষ্টমি কর। হরে রাম কৃষ্ণ হরে হরে। তো তারপরে এই যে বাবাকে তখন দুপুরবেলা ভাত দিয়েছিলাম, বাবা ভাত খাইনি, বলে যে এখন আর খাবো না, একবারে হচ্ছে রাত্রে খাবো। তো এদিকে বাবা বললো যে একটু চা খাওয়া যায়। তো এই যে সন্ধ্যাবেলা এদিকে চা বসালাম, আর পুচকুকে নিয়ে যে বাবা খেলছে, আমি এদিকে চা করছি, আর তার সাথে হচ্ছে গলা ভাত, কারণ যেহেতু মা আসার পরে খাইনি, তো গলা ভাত করলাম। তো এই ভাতগুলো হচ্ছে পুচকুও খেতে পারবে, ওর জন্য তো আমি এক্সট্রা করে প্রেশার কুকারে একটুখানি ভাত করি, তো ওরা দুজনেই খেতে পারবে। তো ওই যে গলা ভাত করলাম, আর হচ্ছে তো ওই ভাতগুলো না আর কি একটুখানি মোটা চাল ছিল, তো অতটা ভালো গলেনি। তো তারপরে আবার একটুখানি চিকন চাল নিয়েছি, চিকন চাল নিয়ে একবারে ভাতগুলোকে একদম মানে প্রেশারে অনেকবার সিটি দিয়েছি, দিয়ে একদম ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে এই যে এরকমটা হয়েছে, একদম আলু ঠালুগুলো সমস্ত কিছু গলে গেছে দেখো। তো তারপরে লঙ্কা টঙ্কা পেঁয়াজ টেয়াজ এগুলো তো খেতে পারবে না, তো একটুখানি নুন আর একটুখানি তেল দিলাম, তেল দিয়ে তারপরে এই যে ভাত দিয়ে আসলাম।
তো বন্ধুরা রাত্রেবেলা আর কিছু করলাম না, শুধু সিদ্ধ ভাত করলাম। আর দেখি হিয়া আছে তো, বাবাকে দিয়ে হচ্ছে যে ডিম বানাইলাম। তো একটা ডিম বোধহয় ভেঙে গেছে, ডিম বানাইলাম। তো দেখি হিয়াকে আর ওর মামার জন্য মামলেট করে দিব। এখন আমার রাত্রে ডিম টিম খাইতে ভালো লাগে না, আলু সিদ্ধ ভাত খাবো। আর পাঁপড় বোধহয় ছোটো ছোটো আছে কয়টা, আজকে না ওই যে আমাদের জন্মদিনে যে মানে ভিতরে ড্রামটা ছিল, এই ড্রামটার মশলাপাতিগুলো সমস্ত কিছু আছে কৌটাতে ঢুকাইছি। তো এই ছোটো ছোটো পাঁপড়গুলো এগুলো এমনি আনছিল আর কি সবাই খাওয়ার জন্য। তো আর কি এই ছোটো ছোটো পাঁপড়গুলো কিছু বেঁচে গেছে। তো এই যে 3 কোনা পাঁপড়গুলো, তো এই 3 কোনা পাঁপড়গুলো একটু ভালো করে ভেজে নিই। তো বেশি একটা নেই, কারণ সেদিনকার দুপুরবেলার দিন যেদিন আর কি বার্থডে হয়েছিল সেদিন দুপুরবেলা খাওয়া হয়েছিল, তারপরের দিন খাওয়া হয়েছিল, তো শেষই হয়ে গেছে। তো তবুও কয়েকটা ছিল, যেহেতু মশলাপাতিগুলো গুছিয়েছিলাম তো ওখানে কয়েকটা পেলাম, তো দিয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো না ভাত দিয়ে খেতে অতটা বেশি ভালো লাগে না, এমনি চাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে পুচকু আমার ঘুমোচ্ছে, তো ওর একটুখানি খাইয়ে দাইয়ে দিলাম। তো ওর মোটামুটি 8টা বাজতে বাজতে ওর একটু ঘুম পেয়ে যায়, এটা একদিকে ভালো, তাহলে আমার রাতে রান্না করতে না সুবিধা হয়। 8টার দিকে যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি 8টার দিকে। তো যাই হোক, এদিকে হচ্ছে আলু সিদ্ধ মাখবো, তার জন্য হচ্ছে লঙ্কা কয়েকটা হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? গরম গরম ভাত এরকম যদি আলু মাখা থাকে, তার সাথে পাঁপড় ভাজা, বাস বাস জমে যায়। আর ডিম আমলেট করেছি, ডিম আমলেটটা হচ্ছে হিয়া আর ওর মামার জন্য। আমার আবার রাতের বেলা ডিম আমলেট খেলে না কীরকম জানি একটা লাগে, অত ভালো লাগে না ডিমের আমলেট রাতের বেলা খেতে। তো যাই হোক, এদিকে যে সবাইকে খাবার দিয়ে দেবো, মার খাবারটা দিয়েছি, তো মা এখনও খায়নি, কারণ ভাতটা অনেকটা ঠান্ডা করে তারপরে খেতে হবে, মানে একদম ঠান্ডা করে তারপরে। তো ওখানে ভাতটা আর কি বেড়ে ওখানে রাখলাম, তো ঠান্ডা হচ্ছে আর কি। তো এদিকে হিয়াকে ভাত দিয়ে দিচ্ছি, দিতে দিতে বাবা চলে আসলো বাজার থেকে, আর তার সাথে কিছু সবজি নিয়ে আসলো। তো বাবাকেও বললাম যে বাবা তুমিও বসে পড়ো খেতে, তাহলে একবারে ভালোই হবে, সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো। তো এই যে মা খাচ্ছে, আর এদিকে হিয়ার ভাতটা দিয়ে দিলাম, আর এদিকে বাবা আসলো, এই যে বাবাকেও খেতে দিয়ে দেবো। বাকি আনছি পাইছে নাই তো, ঝিঙে আর পটল 1 পোয়া, আগে আসলে 20 টাকা, 25 টাকা দিচ্ছে, তাই বলতে গেলে দেওয়ার সময় 20 টাকা দেওয়া দেবে, 25 টাকা কমে না বাসায় সব না। আর যে পটল 25 টাকা পোয়া, আর এই যে 40 টাকা কেজি, আধা কেজি 20 টাকা, 25 টাকা বাকি দিয়েছে। তো এই যে বাবা চলে আসলো, তো বাবাকেও বললাম যে বাবা বসে পড়ো, একবারে সবাই খেয়ে নাও, তাহলে ভালোই হবে। তো এই যে বাবার ভাতটাও বেড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে, ওর আসতে একটু সময় লাগবে, তো ওকে ফোন করলাম, তো বলে যে তুমি খাও, আমি আসলে পরে খাবো। কিন্তু আমার একটা কি অভ্যাস বলো তো, আমার অভ্যাস হয়ে গেছে কি বলো তো, সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে খাওয়ার।